السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدقت رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীনি কিছু কথাবার্তা আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্যই আমরা সকলেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন যে দেশের বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, কয়েকদিন আগে যে পরিস্থিতি ছিল, আস্তে আস্তে সেটা অনেকটাই শান্ত হয়ে গেছে। আশা করি আরো কয়েকদিন গেলে ইনশাআল্লাহ আল্লাহর যদি খাস রহমত এই বাংলার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বর্ষিত করেন, তাহলে আর কয়েকদিন গেলেই বাংলার জমিনে ইনশাআল্লাহ আরো শান্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিতে পারে। সম্মানিত হাজিরিন, আমি গত 10 দিন আগে একটি বক্তব্যের মাঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই নির্যাতিত জালিমের বিরুদ্ধে আমি কিছু কথা বলেছিলাম। তো আমার ভাইরা, সে কথাগুলো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। তো তার পরিপ্রেক্ষিতে আজকে যার আলোচনাটা বেশি শোনা যাচ্ছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং কি আমার ভাই আবু সাইদের কথা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, তো আজকে এই দুইজন ছাত্র সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। তারা কিভাবে মারা গেলেন, তাদের বাড়ি কোথায়, তারা যখন মারা গেলেন এবং কি সাংবাদিকরা যখন তাদের বাড়িতে গেল এবং কি তাদের মা বাবাকে যখন প্রশ্ন করল, তার মা বাবা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জবাব দিয়েছিলেন এবং কি পরবর্তীতে তাদের মনের আশা কি, আকাঙ্ক্ষা কি, এটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং কি আরো অন্যান্য মানুষের উপর যে জুলুম নির্যাতন করে হত্যা করা হয়েছে, এদের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন এবং কি আমি যেন আপনাদেরকে শেষ পর্যন্ত কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাকে দান করেন। সকলে বলছি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে চলুন প্রথমে তাদের পরিচয় এবং কি তাদের জন্ম সম্পর্কে জেনে আসি এবং জেনে আসি তাদের বাড়ি কোথায়। ভাইরা আমার, ইউটিউবে প্রচার হওয়া সংবাদ মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি যে আবু সাইদের বাড়ি রংপুর এবং কি মীর মুগ্ধর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। মীর মুগ্ধ জন্মগ্রহণ করেন 1998 সালে এবং কি আবু সাইদ জন্মগ্রহণ করেন 2001 সালে। ভাইরা আমার,
আবু সাইদের বয়স বেশি নয়, আমি যতটুকু জানতে পেরেছি তার বয়স 22 থেকে 23 বছর। তো ভাইয়ের আমার আর বিস্তারিত বলার দরকার নেই। এখন চলুন আমরা আমাদের যে মূল টপিক আজকে কথা বলার, সেই সম্বন্ধে, তাদের সম্বন্ধে আমরা কিছু জেনে আসি। ভাইয়েরা আমার, এই আবু সাইদ যখন ভাইয়েরা আমার আন্দোলনের মধ্যে চলে গেল, ভাইয়েরা আমার আবু সাইদ আন্দোলনে যাওয়ার পর যখন বাবা আবু সাইদ গুলি খাইল, বাবারে যখন আবু সাইদের বুকে যখন গুলি করা হলো, বাবা আবু সাইদের বুকে একটা গুলি করে নাই, দুইটা গুলি করে নাই রে বাবা। আমি যতটুকু দেখেছি ইউটিউবের মাধ্যমে, যখন একটা গুলি আবু সাইদের বুকে করা হলো, আমার ভাইরা আমার বন্ধুগণ, যখন একটা গুলি আবু সাইদের বুকে করা হলো, আবু সাইদ কিন্তু পিছপা হটে নাই, পিছে চলে যায় নাই। আবু সাইদের হাতে কিন্তু বাবা একটা লাঠি ছিল, আবু সাইদের হাতে কিন্তু বাবা একটা লাঠি ছিল। ভাইরা আমার বন্ধুরা আমার, আপনারা যেমন দেখেছেন মীর মুগ্ধ বাবা মৃত্যুর 15 থেকে 14 মিনিট আগে বাবা সে পানি বিতরণ করতেছিল, আর মানুষদেরকে বলতেছিল পানি লাগবে নিরে ভাই পানি। দেখুন তারা কত তাদের জীবন দিয়ে তারা দেখিয়ে গিয়েছে রে বাবা। এজন্মে প্রজন্মে এসে আমাদের জীবন দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করে গেলাম। আমাদের প্রজন্ম যারা আসবে, তোমরা দেখিয়ে রেখো আমাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা এই জালিম সরকারের পতন ঘটিয়ে গেলাম। ভাইরা আমার, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে রাখেন রে বাবা, আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হন, ওই যে আমার ভাই মাহফুজুর রহমান মুগ্ধ ভাই যখন বলতেছিল 14 থেকে 15 মিনিট আগে মৃত্যুর 14 থেকে 15 মিনিট আগে মুগ্ধ বলতেছিল পানি লাগবে নি রে ভাই পানি। ভাই এই দৃশ্যটা যখন দেখা হয়, যদি একটা নরম মনের মানুষ ভাই এই দৃশ্যটা যদি একটু মনোযোগ দিয়ে দেখে রে বাবা, ওই লোকটার চোখে অটোমেটিকলি পানি চলে আসবে। ওই লোকটা তার চোখের পানি বাবা ধরে রাখতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে আমার, তারা কত সাহসী ছিলেন। মৃত্যুর 15 থেকে 14 মিনিট আগে তিনি ওয়াটার মাম নিয়ে তিনি লোকের সামনে বিতরণ করতেছিলেন, আর লোকদেরকে ডাক দিয়ে বলতেছিলেন ভাই পানি লাগবে নি রে ভাই পানি। এমন মানুষের কথা জীবনে কোনদিন ভোলা যাবে না, এমনি মানুষের কথা কোনদিন মানুষ ভুলতে পারবে না। যেমনি ভাবে ওই শেখ মুজিবুরের মূর্তি বানিয়ে জায়গায় জায়গায় ফিট করে রেখেছিল, যখন এই শেখ হাসিনাকে এই তার গদি থেকে, তার তিয়ার থেকে যেমন এই ছাত্ররা নামিয়ে দেশ সারা করলো, এবং কি তার বাপের মূর্তিগুলো সব ভেঙে ফেললো রে বাবা। এমনি ভাবে তার শেখ হাসিনার বাপের স্মৃতি যেমনি ছবির মাধ্যমে শেখ হাসিনা এতদিন নিজের কাছে রেখেছিল, বাবা আমাদের মুগ্ধর ছবি এটা ওই মূর্তি বানিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়া করাইতে হবে না রে বাবা। আমি দেখতে পারলাম, আমি খবরের মাধ্যমে বাবা যতটুকু দেখেছি বাবা, আমি আপনাদের মাঝে ততটুকুই তুলে ধরেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমি দেখেছি ওই যে আপনারা দেখছেন তো বাবা, ওই যে ছোট বোতল, পানির বোতল বাবা মাম ওয়াটার লেখা থাকে বাবা, ওই পানির বোতলে মাম ওয়াটারের কাগজ সিরিয়া বাবা ফ্যাক্টরির মধ্যে বাবা ওই মীর মুগ্ধর ছবি দিয়েছে বাবা। ওই তার ছবির মধ্যে ওই তার হাতে যে পানি ছিল, ওই পানিটা বাবা, ওই পানির ছবিটা বাবা ওই বোতলে লাগানো হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মাম ওয়াটারের সিল সারিয়া এখন বাবা মুগ্ধর ওই ছবিটা বাবা ওই পানির বোতলের মধ্যে দেওয়া হয়েছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ছাত্র ছাত্রীদের কথা ভাই জীবনে ভোলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মুগ্ধর বোন বাবা ডেকে ডেকে বলে, যখন সাংবাদিকরা তাদের বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে তারা জিজ্ঞাসা করে যে আপনার ছেলে, এই যে আপনার ছেলে গুলি খেয়ে শহীদ হইল, তাদের আপনার মনের অনুভূতিটা কেমন, আপনাদের মনে এখন কি চায়? বাবারে মুগ্ধর বোন ডাক দিয়ে বলে, মুগ্ধর বাবা ডাক দিয়ে বলে, রে বাবা, তারা সাংবাদিকদের উত্তরে বলতেছিল, অনেকে আমরা মন খারাপ করে থাকি, এজন্য অনেক মানুষ আছে, অনেক মানুষ আসিয়া আমাদেরকে সান্ত্বনা দেয়, অনেক ছাত্ররা আসিয়া আমাদেরকে বাবা সান্ত্বনা দেয়, এবং কি সান্ত্বনার মাধ্যমে বলে, গো এক মীর মুগ্ধ চলে গেলে কি হবে বাবা, আমরা হাজারো মীর মুগ্ধ হচ্ছি আপনার সন্তান। বাবারে তার বোন ডাক দিয়ে বলে, গো যখন তারা ওই লোকরা এই কথা বলে, আমার মনে একটু ভালো লাগে, কিন্তু বাবারে আমার ওই ভাই যত আমাকে ভালোবাসতো, আদর করত, তার কথাগুলো, তার স্মৃতিগুলো আমি কোনো দিনও ভুলতে পারবো না। ভাইরা আমার, এটা তার বোনের শিকার অবধি তার বোন বলে, আমার ভাই আমাকে যতটা আদর করত, মহব্বত করত, ভালোবাসতো, আমার ভাইয়ের এই বেদনা আমি সারা জীবনেও ভুলতে পারবো না রে বাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মীর মুগ্ধর বাবা ওই একই কথা বলে, আমার ছেলে গুলি খেয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। অনেক ছাত্ররা, অনেক স্টুডেন্টরা আমাকে এসে বলতেছে, আপনার ছেলে মীর মুগ্ধ চলে গেলে তা কি হয়েছে, আমরা হাজারো মুগ্ধ হচ্ছি আপনার সন্তান। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটা মানুষের জন্য, একটা ছাত্রের জন্য যদি আরেকটা ছাত্রের এত পরিমাণে মহব্বত থাকতে পারে, অনেকেই কিন্তু বাবা ওই মীর মুগ্ধকে চিনে না, হয়তোবা সে মৃত্যুবরণ করার পর তার অনেক বায়োগ্রাফি ঘেটে তার পরিচয় মরিচয় বের করে যখন তারা হয়তো তাদের বাড়িতে গিয়েছে, অনেকেই কিন্তু চিনত না, বা অনেকেই চিনত। এটা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। কথা হচ্ছে ভাইরা আমার, ওই মুগ্ধর বোন আর বাবা তাদের মনে কোনো আক্ষেপ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোনো আক্ষেপ রাখারি নারী কথা। ভাইরা আমার, ওই মীর মুগ্ধ বাবা 1998 সালে বাবা জন্মগ্রহণ করে। তারা দুই যমজ ভাই, তাদের ভাইয়ের মনও অনেক খারাপ ছিল। খারাপ থাকাটাই স্বাভাবিক বাবা। একটা মানুষ যদি পরিবার থেকে চলে যায়, তাদের খারাপ লাগারই কথা। যদি একটা মানুষ গুলি খেয়ে নিহত হয়ে যদি মারা যায়, এটা অনেকটাই খারাপ লাগারই কথা। বাবারে আমি দেখেছি, মীর মুগ্ধ যখন পানি বিতরণ করতেছিল বাবা, তিনি তার ওই এক হাতের মধ্যে ব্যাগটা নিয়া, ওই মীর মুগ্ধ হাতে একটা ব্যাগ নিয়া আর চোখটারে একটা টিভি মারিয়া এক চোখ বন্ধ করিয়া বাবা আরেক চোখ খুলে এমনি করে বাবা ই করে, যাতে বোঝা যায় ওই মীর মুগ্ধ বাবা অনেক কষ্ট পাইতেছিল। এবার শোনো ভাইরা আমার, ওই আবু সাইদের কথা বলবো এবার, যে আবু সাইদের বাড়ি হচ্ছে বাবা রংপুর। বাবা ওই আবু সাইদ বাবা 2001 সালে বন্ধুগণ আমার জন্মগ্রহণ করেন। তার বাড়ি হচ্ছে বাবা রংপুর। ওই রংপুর গিয়ে যখন সাংবাদিকরা যখন বাবা তার বাবার কাছে যখন তাদের মনের আবেগটা জানতে চাইল, বাবারে এক সাংবাদিক দেখলাম তার বাবাকে প্রশ্ন করতেছে, এ চাচা, আপনার ছেলে তো অনেক সাহসী, সে নিজের বুকটা পাতিয়া দিয়ে বাবা গুলি খাইল, আপনি কি চান আপনার ছেলের এই মূর্তি বানাই আমরা জায়গায় জায়গায় ফিট করিয়া রাখি,
আপনার ছেলের চিঠি আমরা বানিয়ে রাখি। তার ওই সাংবাদিকের উত্তরে ওই বাবা আবু সাঈদের বাবা একটা উত্তর দিয়েছিল, সাংবাদিক ভাইরা রে আমার, তোমরা এমন কাজ করিও না, এমন কাজ করিও না যাতে কিনা আমার ছেলের কবরের আযাবটা আরো বেশি হয়। বাবারে কত বড় একজন ধৈর্যশীল বাবা থাকলে তার মুখ দিয়ে এত বড় একটা কথা বের হয়। বাবা তার বাবা সাথে সাথে ডাক দিয়ে বলল, ও সাংবাদিক ভাইরা রে আমার ছেলের জন্য তোমরা এমন জিনিস করিও না যাতে পরবর্তী সময় এটা আমার ছেলের কবরে আরো আযাব বাবা বেশি হবে। কিন্তু তোমরা একটা কাজ করতে পারো গো, আমার এই ছেলেটা যে মারা গিয়েছে এটা তোমরা প্রচার করতে পারো, কিন্তু বাবারে তোমরা এমন কাজ করিও না যাতে আমার ছেলের কবরের আযাবটা বাবা আরো বেশি হয়। এরপরে বাবা ওই সাংবাদিকরা আরো কিছু আবেগ বাবা ওই আবু সাঈদের বাবার কাছ থেকে জানতে চাইলো। আবু সাঈদের বাবার কাছে জানতে চাইলো, ও চাচা আপনার মনে কোনো আশা আসেনি, আপনি আমাদেরকে বলতে পারেন। এবং এমন সময় যখন ওই আবু সাঈদের বাবাকে বাবা সাংবাদিকরা জোর করতে লাগলো, আবু সাঈদের বাবা একটা কথা বলেছিল রে, আবু সাঈদের বাবা একটা কথা বলেছিল যে বাবা আমাদের বাড়ির পাশে একটা রাস্তা আছে, এই রাস্তাটা বর্ষা মাসে বাবা পানি এসে বাবা রাস্তাটা নষ্ট হয়ে যায়, আপনারা যদি সরকারের মাধ্যমে একটু বলিয়া আমাদের এই রাস্তাকে বাবা একটু ঠিক করিয়া দিতেন, তাহলে বাবা একজন নয় দুইজন নয় আমাদের 10 জনের একটু উপকারে আসতো। বাবারে তারা কিন্তু লাখ লাখ টাকা চাই নাই যে আমার ছেলেকে ইচ্ছাকৃতভাবে পুলিশ গুলি করেছে, এখন আমাকে 1 কোটি বা 2 কোটি 50 লাখ 70 লাখ টাকা দাও, তাহলে আমার শান্তি হবে। বাবার এসে কিন্তু 10 জনের ভালো চেয়েছে, সে বলেছে যে আমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আপনার সরকারের আবেদন করবেন, জানি সরকার এই রাস্তাটা মেরামত করে দেয়, তাহলে আমাদের সকলের জন্য বাবা ভালো হবে। এমন করে যখন বাবা আবু সাঈদের মার কাছে যখন আবার সাংবাদিকরা গেল, গিয়ে যখন বলল আপনার কিছু বলার আসেনি, তখন আবু সাঈদের মা ডাক দিয়ে বলে, বাবা রে আমার ছেলেকে এমন ভাবে গুলি করেছে যেমন কিনা বাবা ওই একটা পাখিকে বাবা গুলি করা হয়, আমার ছেলেকে এমন নির্মম ভাবে তারা হত্যা করলো, গুলি করলো, যেরকম ভাবে কিনা একটা পাখি গুলি করলে ওই পাখিটা বাবা যেমন ছটফট করিয়া বাবা দুনিয়া থেকে বাবা যেমন মৃত্যু বরণ করে। আবু সাঈদের মা কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা রে আমার ছেলেকে এমন ভাবে মারলো, এমন ভাবে গুলি করলো, আমার ছেলেটা যেমন পাখির মতো লাফাইতেছিল। বাবা আমি নিজের চোখেও খবরের মাধ্যমে দেখেছি, যখন লাশ 2টা গুলি পুলিশ চালাইলো আবু সাঈদের বুকে, তখন আবু সাঈদ আর ভালোভাবে দাঁড়াইতে পারতেছিল না, তিনি তার 2টা পাও কুকরাতে লাগলেন, তিনি তার 2টা পাওকে এক জায়গায় জড়ো করিয়া কুকরাতে লাগলেন, এমন অবস্থা হয়ে গিয়েছিল যে যেন এখনই আবু সাঈদ মাটিতে পড়ে যাবে। এখনই মনে হচ্ছে যে আবু সাঈদ এখনই মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু না 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 বাবা আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়ে নাই। যখন ওই আবু সাঈদের পাওটা কুকরাইতেছিল, আবু সাঈদ সাথে সাথে পিছনে এসে লাফ দিয়ে বাবা রাস্তার উপরে চলে গেল। রাস্তার উপরে চলে যাওয়ার পর
আবু সাইদ একটু হাঁটার পর বাবা আস্তে করে বসিয়া পড়লো। যখন আবু সাইদ বসে পড়লো, দু একজন ছাত্র আসিয়া আবু সাইদকে যখন বাবা দাঁড় করিয়া আস্তে আস্তে যখন হাঁটিয়া যখন তাকে ওখান থেকে সরানোর জন্য একজন ছাত্র যখন তার কাঁধের উপর হাত দিয়া বাবা যখন তাকে ওখান থেকে নিয়ে আসতেছিল, এক দুই পা যাওয়ার পরে বাবা আবু সাইদ ওই ছাত্রের হাত থেকে বাবা কাত হয়ে বাবা হেলান দিয়ে ঠাস করে মাটিতে লুটিয়ে পড়ে। বাবারে এই দৃশ্যটা জুম করিয়া অনেকবার বাবা দেখানো হয়েছে। কিভাবে দেখানো হয়েছে? যখন দুই তিন পাও সামনে অগ্রসর হলো, তখন বাবা আবু সাইদ এক মুহি হেলান দিয়ে ঠাস করিতে বাবা ঠাস করিয়া বাবা ওই মাটিতে লুটাইয়া পড়ল। আর সাথে সাথে আবু সাইদ বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর অনেক ছাত্র ছাত্রী আসিয়া তার হাত পা ধরিয়া বাবা ওখান থেকে নিয়ে গেল। আমার বন্ধুরা আমার, এই যে ছাত্র ছাত্রীর উপর জুলুম নির্যাতন করা হইল, এই যে বাবা আমি এখানে বসিয়া এই যে বাবা আপনাদের মাঝে আমি ওয়াজ করতেছি, কথাগুলো বলতেছি, ওই যে আমার আরশের মালিক আল্লাহ ওই যে তাকিয়ে দেখতেছে, আমার কথাগুলো বাবা সে শুনতেছে। আমি আল্লাহর কাছে বিচার জানাই, আমি আল্লাহর কাছে এটা আমি বিচার দিয়ে রাখলাম। ওগো আল্লাহ, যখন একজন মানুষকে কাল কিয়ামতের সময় তুমি ডেকে ডেকে যখন বিচার কাজ দাঁড়া করাইবা, বাবারে তুমি ওই একটা কাজ করিও, আমার এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। তুমি এই জালিম সরকারের বিচারটা তুমি আগে করিও। আল্লাহ বলছে, এই জালিম সরকার যে কয়জন মানুষের বাপ বাবার কুল খালি করলো রে বাবা, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি ওই জালিম সরকার শেখ হাসিনাকে তুমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করিয়া দাও। যেমন কি তুমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কিনা তার জাতির জন্য আল্লাহ তোমার কাছে বর দোয়া করেছিল, তুমি যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করেছিলে, হে নূহ তুমি একটা নৌকা বানাও। যখন নূহ নবী নৌকা বানাইলো, নূহ নবীর দাওয়াত যারা গ্রহণ করছিল তারা সকলেই নূহ নবীর সাথে নৌকায় উঠে গেল, এবং কি যারা ওই নৌকায় উঠে নাই, যারা তোমার নবী নূহের কথা মানে নাই, যারা ওই নৌকায় আরোহণ না করেছিল, আল্লাহ তুমি তাদেরকে প্লাবনের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে যখন বন্যা দিয়ে, যেমন কি তুমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে যেমন বাবা ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে যেমন ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বরদোয়াকে কবুল করে নিয়ে যেমনি ভাবে তুমি ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিটাকে তুমি ধ্বংস করেছিলে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত থাকবে, তোমার কাছে ফরিয়াদ থাকবে, ওই শেখ হাসিনার ওই জালিম সরকারের গোষ্ঠীকে আল্লাহ তুমি তোমার অভিশাপ দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আসেন ওই যে আয়না ঘর আপনারা ইদানিং দেখতেছেন, ওই আয়না ঘরের মাধ্যমে বাবা অনেক মানুষকেই খুঁজে পাওয়া গিয়েছে। বাবারে আমি 2টা মিনিট বলেই আমার বক্তব্য শেষ করে দিব, একটু কাল লাগিয়ে বাবা কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাবারে ওই যে আয়না ঘর 2 দিন আগে যে তদন্ত করে আয়না ঘরটা আপনারা এখন দেখতেছেন, ওই আয়না ঘরের মধ্যে অনেক মানুষ বাবা শিকল দিয়ে হাত পা বেঁধে রেখেছে, কুকরানো
ভাবে বাবা আটকে বেঁধে রেখেছিল বাবা, তারা মৃত্যুবরণ করছে কত বছর আগে এটা কেউ বাবা বলতে পারতেছে না। তাদের হাতগুলো কঙ্কাল হয়ে, হাতের মধ্যে ঘা হয়ে বাবা পচে গলে গিয়েছে। বাবারে একটা দেখতে পারলাম, একটা মানুষ, সে মন্ত্রী কি না বাবা জানি না, আমার সঠিক মনে নাই বাবারে আমার, সে 10টা বছর ওই আয়না ঘরের মাধ্যমে বন্দী ছিল। আয়না ঘরে তাকে বন্দী করে রাখা হয়েছিল বাবা। যখন এই কয়েকদিন আগে যখন সে আয়না ঘর থেকে বাবা তাকে উদ্ধার করা হলো, সে প্রায় 10 বছর আগে আয়না ঘরে ঢুকেছিল বাবারে। তার স্ত্রী তার জন্য 10টা বছর বাবা অপেক্ষা করেছিল বাবারে। তার স্বামী কোথায় গিয়েছে কেউ জানতো না, তার স্বামী স্ত্রী পরিবার কেউ জানতো না বাবারে। 10 বছরের জন্য স্ত্রী অপেক্ষা করার পর, স্বামীর জন্য স্ত্রী অপেক্ষা করার পর বাবা, দীর্ঘ 10 বছর অপেক্ষা করার পর তার স্ত্রী আবার বাবা দ্বিতীয় বিয়ে করে। যখন বাবা ওই লোকটা বাবা ওই আয়না ঘর থেকে বেরিয়ে এসে দেখলো তার স্ত্রী বিবাহ করেছে, তার পরিবার বলতে কিচ্ছু নাই, তার সন্তান আদি পরিবার কিচ্ছু নাই বাবা। ওই মানুষটা মানসিক ভারসাম্য বাবা হারিয়ে ফেলেছে বাবা। আরেকটা মিনিট বাবা, আরেকটা আলেমের কথা আমি বলতেছি বাবা। মুফতি আমির হামজাকে তো বাবা আপনারা অনেকেই চিনেন। মুফতি আমির হামজার সাক্ষাৎ কারে বাবা আমি শুনতে পারলাম, ওই আমির হামজা ওকে নাকি ওই রকম আয়নার ঘরের মতোই আরেকটা ঘরে বাবা বন্দি করে রেখেছিল। তার চোখটাকে বেঁধে রাখা হয়েছিল, তাকে প্রায় 7 ঘন্টা হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছিল। তাকে নামাজ পড়তে দেয় নাই, তাকে ওযু করতে দেয় নাই, তাকে খাবার দেওয়া হয় নাই ভাই। এমন যদি হয় দেশের পরিস্থিতি, এমন যদি হয় আলেমদের উপর অত্যাচার, অনাচার, অবিচার, তাহলে একটা সরকারের উপর মানুষ কতটা বিশ্বাস হারাতে পারে বাবা। কম দুঃখ নিয়ে কিন্তু ছাত্ররা নিজের জীবনের বিনিময়ে আন্দোলন করে নাই, অনেক কষ্ট করে বাবা আমরা এই জালিম সরকারকে এই দেশ থেকে বাবা বিতাড়িত করেছি। আপনাদের কাছে আমি আজকেও মেসেজ জানিয়ে দিলাম, আর কোনদিন বাংলার বুকে যেন ওই জালিম সরকার শেখ হাসিনাকে বাবা ঢুকতে দেওয়া না হয়। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ভাইরা আমার, তো আজকের মতো আলোচনা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আরো অনেক কথাই বলার ছিল, আরো অনেক কথা বলতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ত, এজন্য বলা গেল না। আসরের আজানের টাইম হয়ে যাচ্ছে, এজন্যই কথাগুলো আরো অনেক আবেগময় কথা আমি আপনাদের কাছে জানাতে চেয়েছিলাম। আপনাদের এই মেসেজের মাধ্যমে আমি আরো অনেক কথাই জানাতে চেয়েছিলাম। সময় সংকীর্ণ অনেক কথাই বলা হলো না। বলার মধ্যে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর আপনাদের কাছে আমি আবার উদারত আহ্বান জানাচ্ছি, আমাদের এই আলোচনাটাকে আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে বাহিরের দেশের মানুষ দেখতে পারে। আমাদের এই চ্যানেলটা আপনারা সকলেই ফলো দিয়ে রাখবেন, যাতে করে অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত সাথে সাথে আপনারা দেখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এবং কি আরো অনেক কথা বলার ছিল, যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো কোনো অন্য সময় যদি কোনো সুযোগ করে দেন, আবারও আমি আপনাদের মাঝে এসে জাতির উদ্দেশ্যে আরো কিছু কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, এবং কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমানের পথে অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। এই বলে আমার আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।